আমরা আজকে আপনাদের মিডিয়ার বন্ধুদেরকে ডেকেছি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইয়ুথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই তিনটার কোলাবোরেশনে আগামী 18 এবং 19 তারিখে বিকশিত ভারত বা বিকশিত ভারত এর উপরে একটা কম্পিটিশান হবে। সেই কম্পিটিশনের দায়িত্বে রয়েছে মানে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 18 থেকে 25 বছর বয়স্ক যে কোনো ছেলে মেয়ে, তারা ছাত্রছাত্রী হতে পারে, তারা চাকরিজীবী হতে পারে, তারা বেকার হতে পারে, যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারে। প্রথমে তাদের একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের অনলাইনে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা করার পর 1 মিনিটের একটা ভিডিও তাদেরকে ওই অনলাইনে আপলোড করতে হবে। যে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিকশিত ভারত, তার উপরে সে তার বক্তব্য রাখবে। 1 মিনিটের ভিডিও। আমাদের এক্সপেকটেশন এরকম 5000 জন, মিনিমাম 5000 জন তারা ভিডিও আপলোড করবে। সেই 5000 জনের মধ্যে থেকে আমাদের একটা 5 জনের জুরি একটা টিম থাকবে। সেই জুরি টিম সেখান থেকে 150 জনকে সিলেক্ট করবে। যে 150 জন সিলেক্টেড হবে তাদেরকে আমরা 2 দিনে, আগামী 18 এবং 19 এই 2 দিন আমাদের বিশ্ববিদ্যালয়ে সেভাবে তাদেরকে কার 18 কার 19 তারিখ সেভাবে আমরা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারা এখানে আসবেন, এসে সেদিন তাদেরকে একটা ফিজিক্যালি একটা পারফরমেন্স করতে হবে, সেদিন তাদেরকে বলতে হবে এবং তার বিষয়বস্তুটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট। এই বিষয়বস্তুর উপরে বলবে এবং সেই যে 5 জনের আমাদের জুরি টিম তারা বিচার করে 10 জনকে সিলেক্ট করবেন। যে 10 জন সিলেক্টেড হবে তারা আবার আমাদের যে পশ্চিমবঙ্গ বিধানসভা, সে পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে পারফর্ম করবে। সেখান থেকে যারা আবার এরকমভাবে সিলেক্টেড হবে তারা দিল্লি থেকে লোকসভায় পারফর্ম করবে। ফলে আমাদের মতো যারা বড় বড় জায়গায় থাকে তাদের কথাটা একটু হলেও ভিন্ন, কিন্তু আমাদের যারা এরকম প্রত্যন্ত এরিয়ার, গ্রামে গঞ্জের প্রান্তিক এরিয়ার যারা ছেলে মেয়ে, তাদের সামনে কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি, একটা বলার স্কোপ, একটা তাদের নিজের প্রতিভা, তাদের যে লিডারশিপ যে কোয়ালিটি, সেটাকে প্রস্ফুটিত করার কিন্তু একটা অন্যতম একটা বড় একটা প্ল্যাটফর্ম। এবং তাদের আমরা সমস্ত রকম টিএ ডিএ থাকার ব্যবস্থা, এবং যদি কারো থাকার প্রয়োজন হয় তাহলে তারও ব্যবস্থা থাকবে। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ। আমরা চাই বেশি বেশি সংখ্যক 18 থেকে 25 বছরের যারা যুবক যুবতী তারা এটাতে অংশগ্রহণ করুক এবং তাদের রেজিস্ট্রেশন 9 মার্চের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর ভিডিওটা রেজিস্ট্রেশন আপলোডের সঙ্গে সঙ্গে ভিডিওটা কোথায় আপলোড করতে হবে? মাই ভারত রেজিস্ট্রেশনটা কোথায় পাবে? রেজিস্ট্রেশন লিংক রয়েছে মাই ভারত পোর্টালে গিয়েও হবে। মাই ভারত পোর্টাল বলে একটা পোর্টাল রয়েছে, সেখানে গিয়েও হবে। আর তাছাড়া আমাদের যে লিংকটা আমরা বিভিন্ন কলেজে এবং এনএসএস, এটা মূলত এনএসএস এর মাধ্যমেই হচ্ছে, তো এনএসএস প্রোগ্রাম অফিসারদের বা কোঅর্ডিনেটরদের আমরা শেয়ার করে দিচ্ছি এবং ডিপার্টমেন্টেও শেয়ার করে দেওয়া হচ্ছে। ভাষাগত কোনো ব্যাপার আছে? বাংলা, হিন্দি, ইংলিশ, 3টে ভাষাতে বলতে পারে। যে কোনো কেউ গুগল সার্চ করলে মাই ভারত সার্চ করলেই হবে, ওখানে যাবে হোমে, সেখানেই ওখানে গিয়ে দেখবে ইউথ পার্লামেন্ট, মেগা ইভেন্ট ইউথ পার্লামেন্ট, সেখানে ক্লিক করবে, তারপর রেজিস্ট্রেশন করে 1 মিনিটের একটা ভিডিও আপলোড করবে। এজ লিমিট কোনো কিছু? এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 এর মধ্যে। এটা কুচবিহার এবং আলিপুরদুয়ারের স্টুডেন্ট হতে হবে এমন কিছু না। আমাদের অনেক কিন্তু, আর আমাদের অলরেডি আমাদের সিস্টেম অ্যাডমিন স্যার পারমিশন দিয়েছেন, সিস্টেম অ্যাডমিন অলরেডি আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট পোর্টালে দিয়ে দিয়েছে। ওখানে ডিটেইলস, ধরুন কলেজগুলোতে তো এনএসএস ইউনিটগুলো করছে, কিন্তু আমি নিজেও যেমন জানি যে আমাদের সমস্ত জায়গাগুলোতে অনেক ক্লাব রয়েছে, অনেক এনজিও রয়েছে,
হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু যদি একটু হ্যাঁ। অ্যাক্টিভ রোল নেন, কারণ আপনারা ক্লাবে যদি- তো বেশিরভাগ ইয়াং ছেলেমেয়েরাই থাকে। ক্লাব আর এনজিও কিভাবে হ্যাঁ। ই করবে এই জিনিসটা কিভাবে দেখবে তারা? ইউথ তারা- পার্লামেন্ট সেটা আমরা যে- হ্যাঁ, এটা তো সবাই মানে এগুলো করতে আসল পারে। লক্ষ্য হচ্ছে যে আমাদের যে যুব সম্প্রদায় আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা দেশটাকে কিভাবে দেখবে। আচ্ছা আর আপনারা এটা মানে যত publish আগামী দিন করবেন, তো তত তারাই জানতে শাসন পারবেন। করবে, আগামী দিন তারাই ভারতবর্ষের মানে নিউ লিডার তুলে নিয়ে তুলে আসে। দেবে। আচ্ছা এটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, দারুণ নট অনলি activity। ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষ জুড়ে পার্টিসিপেট করছে। যারা এটাতে সর্বশেষ থাকবে তাদের কি ফ্যাসিলিটি থাকছে? তারা ভারতের লোকসভা অব্দি যেতে পারবে, সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট পাবে, এমনি রেজিস্ট্রেশন করলে একটা সার্টিফিকেট পাবে। রেজিস্ট্রেশন করলেও একটা সার্টিফিকেট পাবে। এনএসএস এর মাধ্যমে এনএসএস এর যে সার্টিফিকেট, সেটা যারা এনএসএস আমাদের ধরুন আমাদের ইউনিভার্সিটিতে দুটো ইউনিট আছে, স্যার আগে বলেছেন যে আমাদের প্রত্যেকটা কলেজেও ইউনিট আছে, তারা আমাদের অ্যাকচুয়ালি আরডি এনএসএস কলকাতা, আমরা এর সাথে ওনারা আমাদেরকে লিড করেন। বিভিন্ন ধরনের আমাদের ধরুন স্পেশাল ক্যাম্প হয়, ধরুন এখন কুচবিহার কলেজ স্পেশাল ক্যাম্প করছে, একটা এখানে পাটাকুলার একটা স্কুলে ওখানে স্পেশাল ক্যাম্প করছে, সেখানে বিভিন্ন ধরনের ডাক্তার আসছে, ডিওফ এসছেন, বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা ওদেরকে জাগিয়ে তোলা হয়। ওরা বিভিন্ন গ্রাম থেকে আসছে, বিভিন্ন পাড়া থেকে আসছে, যাতে হয়তো এমার্জেন্সি কেউ অসুস্থ হয়ে পড়লো, তাহলে প্রথমে কি করা উচিত সেই সমস্ত কিছু ডাক্তারেরা ওখানে যাচ্ছেন, তারা শেখাচ্ছে। সেগুলো আমরা ইউথদেরকে ট্রেন্ড করি যাতে ভবিষ্যতে তারা একটা মানে সুশিক্ষিত সভ্য নাগরিক হয়ে উঠতে পারে। মানে এনএসএস এর দুটো জেলার নিয়ে না হ্যাঁ, দুটো জেলা নিয়ে। মানে এনএসএস এর মেন মোটোটাই হচ্ছে নট আই বাট ইউ। আর এই টোটাল ভারতবর্ষ মানে এই পশ্চিমবঙ্গে কতটা ইউনিট এটা হচ্ছে মেন হচ্ছে নট অ্যালোন বাট টুগেদার, মানে আমরা কেউ একা নয়, আমরা একসাথে এগোবো। এটাই হচ্ছে স্লোগান। তো 12টা স্যার, হ্যাঁ, 12টা 12টা হচ্ছে, 12টা প্রত্যেকটা 12টা নোডাল, যেমন আমরা একটা নোডাল, 12টা তার অ্যাসোসিয়েট আর একটা করে ডিস্ট্রিক্ট থাকছে, যেমন আমাদের সাথে আছে আলিপুরদুয়ার। আচ্ছা এরা ওরকম ভাবে করছে। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ওই যুব কেন্দ্র আছে, তারা আমাদের ফান্ডিংটা করছে, ঠিক আছে, এই একসাথে করা। ক্লাবগুলোকে, এনজিওগুলোকেও বলুন, ক্লাবগুলোকে এনজিও না হ্যাঁ।